সেই রমজানকে সামনে রেখে রজব মাস কেন্দ্রিক একটি ঘটনা, যেটা আমাদের ইসলাম বহির্ভূত একটি কাজ বা বিদআতপূর্ণ একটি ঘটনা আমাদের মাঝে প্রচার করা হয়, সেই প্রচারটা আমরা বন্ধ করে দিয়ে কোরআনের সাথে লেগে থেকে কোরআন কিভাবে আমাদের এই শবে মিরাজ সম্পর্কে বা লাইলাতুল মিরাজ সম্পর্কে ঘটনা বলেছে, আমরা সেটা কোরআন থেকে জানতে চাই। কারণ কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে সংশয় নাই, ভুল নাই। কোরআন ছাড়া মানব প্রসিত কিতাবের ভিতরে ভুলও আছে, সংশয়ও আছে। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। এটা ওই কিতাব, দেয়ার ইজ নো ডাউট দিস ইজ দ্য পাওয়ারফুলি পারফেক্ট বুক অফ হোলি কোরআন। এই জন্য কোরআন থেকে আমরা আলোচনাগুলো শুনবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ আকর্ষণ করছি সবার শেখার নিয়তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর আগে তিনি একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন। এমন অবস্থায় মুহাম্মদ নবীজি দেখতে পাইলেন তিনি যেই ঘরের মধ্যে শুয়ে আছেন তার ঘরের ছাদটা ফেটে গেল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ফেটে যাওয়া সুড়ঙ্গ ওই জায়গা দিয়ে মুহাম্মদ নবীজির কাছে এসে অবতরণ করলো। কাছে এসে এক পর্যায়ে বসে গেল। নবীজি ঘুম থেকে জাগ্রত হলো এবং চিন্তা করে দেখল যে আমার কাছে তো জিবরাইল আমিন অনেক সময়ই আসে, অনেকভাবে আসে। আমার দরজায় এসে তো জিবরাইল আঘাত করতে পারত, করাঘাত করতে পারত। করাঘাত না করে আমার ঘরের যে দেয়ালটা ফেটে গেল, এখান থেকে জিবরাইল আসলো এবং আমার পাশে এসে বসলো। আমার বুঝতে আর বাকি থাকে না, আমার কাছে মনে হয় আল্লাহ পাক মনে হয় অলৌকিক কিছু ঘটনা আমাকে দেখাইতে চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ঘটনা তাই ঘটল। কয়েকদিন পরে, কিছুদিন পরে, কয়েকদিন পরেই মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে ইবাদতরত অবস্থায় থেকে তিনি যখন 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে পিছনের দিক তাকায় দেখতে পাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিছনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কিছু অলৌকিক ঘটনা দেখানোর জন্য আল্লাহ পাক মেহমান হিসাবে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। মুহাম্মদ নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। সামনে মজা পাবেন, সুর দেবো ইনশাল্লাহ। অনেকেই ভাবতেছে হুজুর কথা বলতেছে সুর দিতেছে না। সুরের পাগল আজকে মানুষেরা। কেউ চায় বাটকে গরম করতে, কেউ চায় সুরের জন্য পাগল, হুঙ্কার দিতে, মানে সুর সুন্দর আছে কিনা। কেউ চায় এই মাহফিলে কেউ হাসাতে পারে কিনা, কেউ চায় কাঁদাতে পারে কিনা। কিন্তু আমরা বলি হাসানোর যেরকম দরকার, কাঁদানোর যেরকম দরকার, হুঙ্কার যেরকম দিয়ে মাঠকে গরম করা দরকার, এর চাইতে বেশি দরকার যেটা কোরআনের জ্ঞান মানুষকে মাঝে পৌঁছায় দেওয়া। ঠিক না বেঠি? এজন্য আমরা সুরের পাগলা হব না, কিছু শিখতে চাই। রাজি আছি? আলহামদুলিল্লাহ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মাকদাস বলা হয়, মুসলমানের প্রথম যেই কিবলা, বর্তমান অবস্থান ফিলিস্তিনে। এই ছেলেরা একটা কথা বলতে হবে না। জি, আপনাদের কি খারাপ লাগতেছে? এগুলো শিক্ষণীয় কথা জানা দরকার আছে না নাই? জি শুনুন। ফিলিস্তিনের অবস্থা আজকে আপনারা জানেন কিনা আমি জানি না। আমরা শুক্রবার হলে মসজিদে গিয়ে কত সুন্দর করে নামাজ আদায় করি, অথচ ফিলিস্তিনের ভাইরা তারা আমাদের ইমান, আমাদের চাইতে অনেক উঁচু মানের ইমান, কিন্তু তারা মসজিদে গিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে না। ইহুদিদের সাথে তারা জিম্বি হয়ে গেছে। তাক সে নতুন ইতিহাস, আমি আজকে দিক শিখে যাব না। মুহাম্মদ নবীজি সেখানে গেলেন, আর নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, তবে এই নামাজটা হবে আপনার উচ্চ আওয়াজে, অর্থাৎ আপনি একটু উঁচু আওয়াজ করে জোরে তেলাওয়াত করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করলেন না, বরং তিনি 2 রাকাত নামাজ, নফল নামাজ উচ্চ আওয়াজ করে পড়লেন। নামাজ যখন শেষ হলো, জিবরাইলকে বলল, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, ব্যাপার আমি বুঝলাম না, সুন্নত নামাজ, বেতের নামাজ, নফল নামাজ তো আমি কখনো উচ্চ আওয়াজে পড়ি না, আজকে আমাকে দ্বারা কেন উঁচু আওয়াজে পড়ানো হলো 2 রাকাত নফল নামাজ? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হুজুর, কেবল তো মাত্র খেলা শুরু। সুবহানাল্লাহ বলবেন না? বলে কেন? বলে নবীজি,
আপনি পৃথিবীতে আসার পূর্বে লক্ষাধিক পয়গাম্বার যারা পৃথিবী থেকে চলে গেছে, অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আর্গুমেন্ট করেছে, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানায়া আখিরি জামানার পয়গাম্বারের উম্মত বানাইতেন তাহলে মনে হয় আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কারণ কি? কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ নবী পর্যন্ত যতগুলো নবী পৃথিবীতে চলে গেছে তাদের উম্মত কওমের লোকেরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন কিলিয়ন সিজন যত উম্মতেরা চলে গেছে, যারাই জান্নাতের অধিবাসী হবে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য আমরাই অনুমতি পেয়ে যাব। সেই নবীজির উম্মত হওয়ার জন্য অনেকেই আবদার করেছে। একজন মাত্র নবীজির দোয়া কবুল হয়েছে, যিনি আখিরি জামানার শেষে আসবেন, তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। তিনি এখন পর্যন্ত ইন্তেকাল করেন নাই, তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে দিয়ে আসবেন। সেদিকে আর এক হাদিস উবাউলম্বাইতে আর যাব না সেদিকে। মূল কথা, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের লোকেরা যেরকম আপনাকে পেয়েছে, পূর্বের নবীরা আল্লাহর কাছে বলেছিল, মালিক আমরা যদি অন্তত পক্ষে মুহাম্মদ নবীজির পিছনে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ সুবর্ণ পেয়ে যেতাম, মনে হয় আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আপনারা তো ফরজ নামাজ শেষ করেছেন, ফরজ তার নামাজ নাই, এজন্য নফল 2 রাকাত নামাজ আপনি অতিরিক্তভাবে আজকে উচ্চ স্বরে আদায় করলেন। আপনি তো দেখেন নাই, আপনি যে 2 রাকাত নামাজ মসজিদুল আকসাতে এসে আপনি উচ্চ আওয়াজ করে নামাজ 2 রাকাত পড়লেন, আপনার পিছনে সকল নবীরা ফেরেশতারা 2 রাকাত নামাজ পড়ার আজকে সুবর্ণ সুযোগ তারা পেয়ে গিয়েছিল। নবীজি চোখ দিয়ে চরচর করে পানি ফেলে দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুশি হওয়ার কোনো কারণ নাই, আপনি খুশিতে কেন্দ্রে দিয়েছেন, এখনই খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ খুশি তো কেবলমাত্র শুরু। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আজকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত জাহান্নাম এমনকি তার বাড়ি পর্যন্ত আল্লাহ আপনাকে নিয়ে যাবে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বোরাক নামক যানবাহন নিয়ে এসেছি আপনার কাছে, যানবাহনের মধ্যে আপনি উঠে যান এবং এই যানবাহন দিয়ে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আজকে জান্নাত জাহান্নাম তথাপি প্রথম আসমান থেকে সপ্ত আসমান পর্যন্ত আরশে আজিম আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত আল্লাহ পাক আপনারে আজকে মেহমানদারি করার জন্য নিয়ে যাবে। আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় নিয়া, অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সে মিশে কর বড়াই, আজ মরিলে কাল 2 দিন, কিসের এত লড়াই রে, কিসের এত লড়াই, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, ঠিক না? নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে সবই ভরিয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় নিয়া। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ, কি হবে হারাম টাকার পাহাড় জমায়া, আইসো খালি যাইবা খালি, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় নিয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
কুন্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চর লাঠিয়াল রাঙ্গা রব্বুল আলামিন মানুষের জন্য যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আলোচনার শুরুতে তোমার শাহী দরবারে দুটি করে আমরা গোলামের মতো হাত উত্তোলন করে দিয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কোন দিন কার জানি মরণ হয়ে যায়, মরণ যেদিন হয়ে যাবে গো, ওই দিন এই পৃথিবীর কোনো মানুষ মহব্বত করে আমাদের কেউ ধরে রাখতে চাইবে না। কার মরণ কোন দিন লেখা আছে কেউ বলতেও পারি না। আল্লাহ, মরণ যেদিন হয়ে যাইবে পাশে বিবি বাচ্চা সকলেই শোয়া থাকবে, বলতে পারবে না। দীর্ঘক্ষণ পরে বিবি স্বামীর গায়ে হাত দিয়ে দেখবে জীবনের তরে হয়তো স্বামীর শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এই মালিক, জানি না কার মরণটা কখন জানি রাস্তায় চলতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ বলতে পারবো না। তাই তো সেদিন আমাদের রৌমারি থেকে যখন রিফাত বাস গাড়িটা শেরপুরের উদ্দেশ্যে যখন এরকম করে মহাখালী পর্যন্ত রওনা হচ্ছিল, শেরপুরের নকলাতে আমাদের রিফাত গাড়িটা দক্ষিণ দিকে যায়। দক্ষিণ দিকে উত্তর দিকে একটা সিএনজির মধ্যে 5 জন যাত্রী নিয়ে উত্তর দিকে আসতেছিল। শেরপুরের নকলায় যখন হাজির হয়ে গেল, আমাদের রিফাত গাড়ির সঙ্গে এমন একটা ধাক্কা লাগলো, ওই সিএনজির মধ্যে ড্রাইভার সহ 5 জন, মোট 6 জন যাত্রী। ওই 6 জন যাত্রী জায়গার ভিতরে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আলু ভর্তার মতো তারা জায়গার মধ্যেই মারা গেছে। কান্নার রোল পড়ে গেল, রক্তের বন্যা বয়ে গেল। পরের দিন খবর আসলো ওই গাড়ির মধ্যে কারা এরকম করে জমাছে। বলা হলো ওই গাড়ির মধ্যে স্বামী আর স্ত্রী দুজন এরকম করে বিআইকে দেখতে যাইতেছে। বিআইকে কেন দেখতে যায় খবরটা এমন আসলো, বিআই নাকি মারা গেছে। বিআইয়ের লাশটা দাফন করার জন্য বিআই আর বিয়ানকে সান্ত্বনা দেওয়ার জন্য বিয়ান বাড়িতে বিয়ান যাইতেছে। আরে বাক্যের কি নির্মম পরিহার, যাইতেছে তারা লাশ দেখার জন্য। লাশ দেখা হলো না, বরং তারা নিজেরাই লাশ হইয়া বাড়ির দিকে ফিরে গেল। আয় আল্লাহ, খবর পাইলাম ওই গাড়ির মধ্যে যেই 2 জন যাত্রী ছিল, একই মায়ের পেটের 2 জন ভাই বোন ছিল। তারা ওই ভাই বোনকে বোনের জন্য অ্যাডমিট কার্ড তোলার জন্য শেরপুর সরকারি কলেজে যাইতেছে। ভাইটা কেবলমাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। বাবাই বলছে, বাবা যাও তোমার বোনের অ্যাডমিট কার্ড তুমি কলেজ থেকে উঠাইয়া দাও, আর এই যে 200 টাকা অতিরিক্ত দিলাম তোমরা হোটেলে খাবার খাও। আরে বাবা, সন্তানদের জন্য 200 টাকা নাস্তার খরচ দিয়ে দিলেন। হঠাৎ করে মৃত্যুর আওয়াজ শুনিয়া বাবাটা পাগল হইয়া সন্তানদের লাশের কাছে ছেলের পকেট থেকে 200 টাকা বের করে দিয়া পাগলের মতো কান্না করে। আর বালিককে ডেকে বলে, আল্লাহ, আমার ছেলেকে আমি 200 টাকা দিয়েছিলাম নাস্তা করার জন্য, আমার মেয়ের অ্যাডমিট কার্ড কলেজেই পড়ে থাকলো, নাস্তা করা 200 টাকা পকেটেই থাকলো, আমার বাবা দুনিয়া থেকে বিদায়। ও মালিক, আবদার করি তোমার কাছে আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের প্রত্যেকেরই ঈমানটা নিয়া তুমি কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা মানুষের জন্য যুব সংগঠন, যেই যুবকেরা এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে, জানি না কোন মায়ের সন্তানেরা এর সাথে জড়িত আছে। মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো সৈনিক বানায়া দাও। ওই মা বাবা বড় ভাগ্যবতী যাদের সন্তানের আজকে কোরআনের মাহফিল করলো। মেহেরবানি করে সংগঠনে সকল যুবকদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত সভাপতি
আল্লাহ তাআলা সহ মাহফিল পরিচালনার দায়িত্বে যারা আছেন, খাস করে মাহফিল শোনার জন্য দূর দূরান্ত হতে যারা এসেছে, যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে মায়া বোন যারা এসেছে, সকলকেই তুমি রব্বুল আলামিন কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। যতগুলো কথা কোরআনের হবে, আমি সহ আমার পরবর্তী প্রধান মেহমান প্রিয় ভাই আব্দুর রহিম সুবহানী সহ আমরা যেই কথাগুলো বলবো, আমাদেরকে দ্বারা তুমি ইখলাসের খুলুসিয়াতের সহিত কথা বলার তৌফিক দান করো। আমরা যারা আলোচনা করব আর যারা শুনবো, সকলকেই তুমি আমল করার তৌফিক দান করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মানুষ মানুষের জন্য যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফরমান আলী, ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড, জাদুরসর ইউনিয়ন। প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সুবহানী, ঢাকা। খতিব কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর। আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা। আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত আছেন আজকের মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ যারা, আপনারা, অর্থাৎ যারা মাহফিল এসে বসেছেন, আপনারা হচ্ছেন আজকের এই মাহফিলের সবচাইতে প্রধান হোস্ট এবং গেস্ট। কারণ হলো প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সভাপতি যাদের নাম পোস্টারে আছে, আমরা সবাই মাহফিলে এসে উপস্থিত হলে আপনারা যদি মাহফিলে না আসতেন, আজকের এই মাহফিলের সৌন্দর্য ফুটে উঠতো না। আর আপনারা নিচে বসে আছেন, এর জন্য আপনাদের মনটা খারাপ নয়। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দাড়ি পাল্লার ওজন যখন হয়, নিচে থাকে 5 কেজি ওজনেরটা, তার উপরে থাকে হলো 2 কেজি, তার উপরে থাকে 1 কেজি, তার উপরে থাকে 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে থাকে এরকম করে আপনার এই 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম। আমরা হইলাম সেই 20 গ্রাম উপরে যারা আছি, আর আপনারা হলেন 5 কেজি। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে পর্দার অন্তরালে মা বোন যারা আছেন, সকলের প্রতি আমি দুয়ার দরখাস্তে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আজকের এই মানুষ মানুষের জন্য যুব সংগঠনের উদ্যোগে তাফসিরুল কোরআনের মাহফিলে আমাদেরকে আসবার বসবার মতো যোগ্যতা এবং তৌফিক দিলেন। আমরা আমাদের সেই মহান রবের শুকরিয়া আদায় করব। উঁচু আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যতটা সুস্থ আছি, যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত ছিল, আমরা ঠিক সেইভাবে শুকরিয়া আদায় করতে পারি নাই। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতা, প্রিয় সাইয়্যিদ, আমাদের পথ প্রদর্শক, আমাদের নবীর প্রতি সকলেই মহব্বতের সহিত দরুদ পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে এলো পাথারি কোনো প্রকার কথা না বলে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে সরাসরি আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। সরাসরি আলোচনার দিকে ঢুকে যাই। আপনারা মাহফিলে যারা এসেছেন, আপনারা কিন্তু কোরআনের ছাত্র। তাফসির মাহফিলে এসে, আজকে তাফসির মাহফিলগুলো হয়ে গেছে, কিছু কিছু মাহফিলগুলো, সব মাহফিল না, এখানে বক্তা স্টেজে উঠেই শুধুমাত্র চেতাচেতি, রাগারাগি আর গালি গালাজ, অমুক তমুক, এই সেই হুঙ্কার দেওয়া হয়। সব কথা যদি হুঙ্কার দিয়ে করা হয় আর বলা হয়, পাবলিক যারা, আপনারা সাধারণ জনতা, ইসলাম প্রিয় মানুষ এসেছেন, হুঙ্কারের তো আপনাদের প্রয়োজন নাই। আপনাদের মূল প্রয়োজন হলো কোরআনের মাহফিল থেকে কিছু শিক্ষা অর্জন করে নিজের জীবন পরিচালিত করা, আমল করা। না ঠিক কিনা বলেন?
এই জন্য আমি কোনো প্রকার কাউকে গালিগালাজ করব না, রাগারাগি করব না। সরকার নিয়ে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে ওয়াজ করার জন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই। কথা কি বোঝা গেল? শুধুমাত্র সরকারের বিরুদ্ধে ওয়াজ করার জন্য কোরআনকে নাজিল করে নাই। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, যাতে করে মানুষ সত্যকে সত্য বুঝতে পারে, মিথ্যাকে মিথ্যা বুঝতে পারে। এই জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করেছে। যারা অবৈধ করেছে, স্বৈরাচারী করেছে, মানুষের ক্ষতি করেছে, তাদের সাজা আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা দিয়েছে। ঠিক না বেঠিক? নতুন করে আবার যে দলের লোকেরা নতুন করে জনগণের মালের উপরে হস্তক্ষেপ করবে, খেওয়াঘাটে গিয়ে মারামারি করবে, হাট বাজারে গিয়ে মারামারি করবে, অন্যের জমি দখল করার জন্য পায়তারা করবে, লুটতারাজ করবে, চিটারি করবে, বাটপারি করবে, ব্যাংক লুট করবে, রাস্তার মধ্যে গাড়িওয়ালাকে আটকায় টাকা ছিনতাই করবে, মানুষের ক্ষতি করতে চাইবে, হামলা দিতে চাইবে, মামলা দিতে চাইবে, কোরআনের মাহফিলে বাধা দিতে চাইবে, কোরআনের মঞ্চটাকে তারা ব্যক্তিগত রাজনীতির মঞ্চ বানাতে চাইবে। খোদার কসম করে বলি, এরকম 5 আগস্টে যেই শিক্ষা হয়েছে, ওই শিক্ষায় তাও বঙ্গভবনের পিছনে রাস্তা দিয়া 45 মিনিটের সময় পেয়েছে। নতুন করে আবার যদি কারো কোনো ব্যক্তি বা কোনো দলের লোকেরা যদি কোরআনের মঞ্চটাকে বিকৃত করতে চায়, কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করতে চায়, অন্যের মালকে আত্মসাৎ করতে চায়, তারা তাও সময় পেয়ে দেশ থেকে বাহিরে যাওয়ার সুযোগ পেয়েছে। আগামীর বাংলাদেশে তাওহীদি মুসলমানরা দেশের বাইরে তাদের চাইতে দেবে না, চাইতে দেবে না, চাইতে দেবে না। ঠিক কে করে বলে? তার মানে বুঝাতে চাইলাম, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল হাদিসের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত চেতাচেতি বন্ধ। এতটুকুই শুধু সাবধান করে আমার আলোচনার দিকে চলে যাই। আমরা কোরআন দিয়ে কথা বলতে চাই, আল্লাহ কবুল করে বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় যুবকদেরকে ধন্যবাদ জানাই। মানুষ মানুষের জন্য যুব সংগঠনের উদ্যোগ নিয়ে প্রথমেই তারা আজকে কোরআনের মাহফিল আয়োজন করেছে। বলি আলহামদুলিল্লাহ। এই স্কুল মাঠেই যুবকরা যেই টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছে, প্যান্ডেল করেছে, ওনারা যদি ইচ্ছা করত এখানে কনসার্ট করে নর্তকীদের এনে এখানে নাটক, নাচানাচি, গান বাজনা বানাইতে পারতো কি পারতো না? কিন্তু এটা না করে তারা কোরআনের মাহফিল দিয়েছে। এজন্য তাদেরকে কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম। আল্লাহ সকলকে যেন কবুল করে বলেন আমিন। কেন বলছি? এই যুবকরাই গত রিসেন্ট এই মাসের 1 তারিখে আমার মাহফিল ছিল খেরুয়ার চর বেলুরবরে। ওইখানে আমি রৌমারি ঘাট থেকে নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছি। মাহফিলের যাওয়ার আগে যে নৌকা পার হয়ে নৌকা ঘাট পারে আমি দেখতে পাইলাম যে 15-20টা হুন্ডা গাড়ি হবে, মোটর সাইকেল। ব্যক্তিগতভাবে নিজের কাছে খুব একটু প্রাউডফুল মনে হচ্ছে, আনন্দিত হচ্ছি যে হুজুরের জন্য 15-20টা হুন্ডা গাড়ি আসছে। এটা ভালো কিনা বলেন? আচ্ছা, এইগুলো মাঝে মাঝে অনেক যুবকেরা, এই যে আজকে যুবকেরা আমাদের বালিয়ামারি বাজার থেকে নিয়ে আসছে, আগায় দিয়ে গেল অনেক। আমি কি যে অলিপুরে জুম্মাহাট কুড়িগ্রামে প্রোগ্রামে গেলে চিলমারি ঘাটে এসে অনেক সময় 18টা-16টা গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এটি কোরআনের মর্যাদা, আমার কোনো মর্যাদা না, কোরআনের মর্যাদা। তো চিন্তা করলাম ঈশ্বরের মধ্যেও যুবকেরা আমাকে স্বাগতম, ওয়েলকাম জানানোর জন্য 15-20টা হুন্ডা গাড়ি নিয়ে আসছে। এই কি ওয়াজ করো তুমি? কথা বলো না বাবা, হ্যাঁ, চুপচাপ শোনো। তো গাড়ি আমি যখন নৌকা থেকে নামলাম, একজন ডাক দিয়েছে, হুজুর আসছেন? বললাম জি জি। তো আমাকে উঠায় গাড়ি স্টার্ট করছে। বললাম কি ব্যাপার, বাদ বাকি যে হুন্ডা আছে এগুলো যাবে না? বলছে হুজুর যাবে না। কারণ কেন যাবে না? মানে বলতে চাইতেছে না। তো কি ব্যাপার, কেন যাবে না বলেন?
ওই ছেলেরা ওদের ভাষায় মানে গ্রাম্য ভাষায় বলতেছে, হুজুর এই ছেলেরা আপনার জন্য আসে নাই, আমি আপনার জন্য আসছি। বললাম বাদ বাকি গাড়িগুলা? বলে এরা আছে ওই রোমারি ঘাটে সেরিরা আসতেছে। সেরিরা কারা আসতেছে? ওদের মতো করে বলো সেরিরা আসতেছে। তার মানে নতুন বৎসরকে ওরা আপনার এই বরণ করে নেওয়ার জন্য কনসার্টের আয়োজন করেছে। তো আবার কয়েকদিন পরে 6 তারিখে প্রোগ্রাম ছিল, আমি ওখানে আবার শোধ দিয়ে আসছি। শোধ দিয়ে বোঝেন তো, মানে ওই তারিখে তো যুবকদেরকে বলতে পারিনি, ওরা সব আল্লাহর রহমতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন চলে গিয়েছে। 6 তারিখে আবার কিছু যুবকেরা আমাকে দাওয়াত করেছিল, 6 তারিখে যা ওই কথাগুলো যে বলতে পারি ওরা শোধ দিয়ে আসছি। মানে আপনারা তো জানেন যে আমি একটু মুখ ফোড়া মানুষ, মুখে যা আসে বলে ফেলি, নাকি বলেন? উচিত কথা বললেওয়ালা লোক। পরে বলে আসছি, পরে ওরা বলছে হুজুর আমরা আর আগামী বছর থেকে এই কনসার্ট করবো না, আল্লাহ কবুল করে বলেন আমি। বোঝা যাইতেছে যুবকদের মধ্যে কোরআনের একটা বাতাস লাগছে, তারা কোরআন দিয়ে আগামীর বাংলাদেশকে সাজাতে চায়। আমরাও সাজাতে চাই কোরআন দিয়ে। আসুন আমি যে সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরার দিকে নিয়ে যাই, একটু জানতে চাই। বলেন তো দেখি, আমরা যেই মাসে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এই মাসের নাম কি? আরবি কি মাস বলেন? রজব। বলি আলহামদুলিল্লাহ। রজব মাস আসলেই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই সুযোগ পাইতেন তখনই একটি দোয়া করতেন। যখনই সুযোগ পাইতেন তখনই একটি দোয়া করতেন। অনেকের হয়তো জানা আছে, অনেকেরই হয়তো এই দোয়াটা জানা নাই। যারা জানা নাই কিংবা জানা আছেন সকলেই সমস্বরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। আমি আশা করছি পড়বেন আপনারা। বলেন সবাই আল্লাহুম্মা। অনেকে আওয়াজ করতেছে না, বলেন সওয়াব হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বাক্যটির অর্থ হলো আল্লাহুম্মা, এই শব্দটি মূলত ছিল ইয়া আল্লাহ, বারিক লানা আমাদেরকে বরকত দাও, ফি রজাব রজব মাসে আমাদেরকে বরকত দাও, ও শাবান এবং শাবান মাসে বরকত দাও, ও বাল্লিগনা রমাদান এবং তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন বলেন। রজব এবং শাবান মাসে বরকত চাইতেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া চাইতেন। আমাদের কারো বাঁচার আকাঙ্ক্ষা করা যাবে না, হায়াত বাড়ায়া চাওয়ার কোনো নিয়ম নাই। তবে এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত যেহেতু পৌঁছতে চেয়েছেন, অতএব মনে হয় এই রজব এবং শাবান করলে বিচার হয়, এমন দুঃশাসন অন্যায় শাসনার সামনে আমরা দেখতে চাই না। আসুন যদি নিজের বিচারগুলো করি, কে কেমন দেখেন, নিজের বিচার যদি নিজের পার্লামেন্টের লোকেরা করতো কেমন দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হযরত ওমর, এরকম করে তিনি একদিন ফজরের নামাজ পড়ে বাড়িতে আসলেন। হযরত ওমর বাড়িতে এসে তার পুত্র সন্তান নাম হলো তার আবু সামা। ভালো করে কান লাগান, আমি কিন্তু অন্যায়ের যে বিচার হতে হয় এ কথা বুঝাতে চাই। 14টা যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিয়া দিয়েছেন, হাদিয়া আমাদের শোনা দরকার আছে না নাই? আসতে দরকার আছে না নাই? কিন্তু এর আগে বলতে চাই, আমরা কোরআন যদি পার্লামেন্টে যদি দিতে পারি, যে স্লোগান থেকে কথা আমি এদিকে আসছি, কোরআনটা যদি পার্লামেন্টে দিতে পারি বিচারটা হবে কেমন, একটু কোরআন থেকে ডাজটা নেন আমার ভাইয়েরা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফজরের নামাজ পড়ে বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে তার ছেলের নাম হলো আবু সামা। লুক এট মি, যুবকরা ভালো করে কান লাগান। হযরত ওমর দেখতে পাইলেন তার পুত্র আবু সামা, তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দুর্গন্ধটা বের হচ্ছে কিসের? মদের মতো দুর্গন্ধ। এই মদ সেই মদ নয়। এই যুবকরা, তোমরা যারা যৌন শক্তিতে, তোমরা যারা রোগাক্রান্ত আছো, তোমাদেরকে ওষুধ দেই, ভালো করে কান লাগাও। তোমরা এরকম বাদশা বয়তির কাছে গিয়া, তাইজুদ্দির কাছে গিয়া ওয়ান টাইম দোকান থেকে জিনসিং ইত্যাদি ইত্যাদি খেয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিও না। এমনও রিপোর্ট আছে, 4 সন্তানের একজন বাবা, বগুড়ার, তিনি গাড়ি চালায়, গাড়ির ড্রাইভার, 4 সন্তানের বাবা।
তিনি ড্রাইভার মানুষরা কিন্তু একটু একটু ই টাইপের হয়, যারা বড় বড় গাড়ি চালায় ই টাইপের হয়, কথা বুঝছেন তো? অনেক ড্রাইভার আছে হয়তো মন খারাপ করবে, এই জন্য ই টাইপের বললাম, বুঝে নিয়েন, আক্কেল মানতি সারাই কাফি হয়। তো ড্রাইভাররা একটু নেশা টেশা ইত্যাদি 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 ইত্যাদি, কথা বোঝেন না মনে হয় আমার। 4 সন্তানের বাবা, তিনি এরকম করে গাড়ি চালাতে গিয়ে বাড়িতে আসবে কয়েকদিন পরে, এজন্য তিনি দোকান থেকে একটা জিনসা নামক একটা ওয়ান টাইম কি যেন আছে এরকম, মানে যৌন শক্তিকে উত্তেজনা করে, এইটা তিনি খেয়ে ফেলেছে। কিন্তু তার যে বয়স আর যে ওষুধ খাইছে, আর তার যে বয়সের সাথে এই জিনসা ম্যাচিং করে নাই। হঠাৎ করেই তিনি এরকম করে ওষুধ অন্য দিনও খাইছে, মেসিউট হয়েছে, আজকে যে ওষুধ থাকে তার ম্যাচিং করে নাই। অসুস্থ হয়ে তিনি পড়ে গেছেন, হাসপাতালে নিয়ে ডাক্তাররা বলছে, কিছুক্ষণ পরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মারা গিয়েছে। পরে ডাক্তারকে বলা হলো কি ব্যাপার, হঠাৎ করে মারা গেল কেন? বাট হয়, কিন্তু কেন এটা মারা গেল, একটা কারণ তো আছে। বলছে মারা গেছে উনি উত্তেজিত হওয়ার জন্য তিনি এরকম করে জিনসা সিরাপ খেয়েছে, যার কারণে ওনার যে মানে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতা তিনি এরকম করে টিকায় রাখতে পারে নাই। তো আমার ভাইয়েরা, আপনারা যারা এই রোগায় ভুগছেন, আমি আপনাদেরকে ওষুধ দিচ্ছি কোরআন থেকে, হাদিস থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে দেখলেন তার পুত্র সন্তানের মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই দুর্গন্ধ বের হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান তুমি নিঃসন্দেহে মদ মনে হয় খেয়েছো। আসলে তিনি মদ খায় নাই, কি খেয়েছে? যদি কারো শারীরিকভাবে দুর্বলতা থাকেন, রাতের বেলা এই ওষুধ নেন, রাতের বেলা গরম গরম একটু উষুম গরম দুধ, এই দুধের মধ্যে খেজুরগুলো সুন্দর করে পরিষ্কার করে ওই উষুম গরম দুধের মধ্যে ভিজায় রাখবেন, ভিজায় রেখে সকালবেলা এইটা খাবেন। এইটা আপনার স্টোমাক, আপনার যৌবনের জন্য, জীবনের জন্য অনেক উপকার হবে। আলহামদুলিল্লাহ বলেন। বিনামূল্যে ওষুধ দিলাম, তারপরে আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই দুধটাই যদি একদিন পরিবর্তে 2-3 দিন পরে খায়, ওইটা উন্মাদ করে ফেলে, নিজের সেন্সকে বিকৃত করে ফেলে, উন্মাদ মাতাল মাতাল ভাব চলে আসে। হযরত ওমরের পুত্র আবু শামা তিনি এরকম করে উন্মাদ হয়ে গেছে, 2 দিন পরে তিনি সেই দুধটা পান করেছে, দুর্গন্ধ জাতীয় খাবার, তিনি তার মাথা বিকৃত হয়ে গেছে। হযরত ওমর তার ছেলেকে ধরে ফেললেন, এই দেখুন বিচার কারে বলে। আমার ভাইয়েরা, আপনার ছেলেকে তো আপনি বিভিন্ন সময় আপনাকে ইনকাম করে টাকা না দিলে গালি দেন, আপনার ছেলে যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে আপনি গালি দেন, কিন্তু কখনো কি এই জন্য রাগ করেছেন, এই ছেলে শোনো, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস কিংবা সোনা রহিম মিয়া, আমার বাড়িতে যদি থাকতে হয় তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ যদি না পড়োস নিজের খ্যাম খানায় আর এক জায়গায় জমিনে বাড়ি নাও। এরকম কি কোনো বাবা বলে? আসতে পারেন কেন? বলে কামাই করে দেয় না, হাতে গোনা বলে ভাই, অধিকাংশ বাবা বলে না, বলে হাতে গোনা 2-1 জন বাবা বলে। কিন্তু আপনার ছেলেকে এই চাপ দেন যে আমার ছেলেকে বলে, এই শোনো তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, এমন যদি আলটিমেটাম দেয়, কোনো সন্তান, কোনো ছেলে নামাজটা পড়ে থাকতে পারবে না। হযরত ওমর তার ছেলেকে ধরে ফেললেন। দেখুন তার ছেলে ধরে ফেলে বললেন, শোনো তোমার বিচার হবে, আমি তো মদের আইন নিষিদ্ধ করে দিয়েছি, তুমি সেই মদ পান করছো। হযরত ওমরের ছেলে বললেন, আব্বা আমি এরকম করে মদ পান করি নাই, আমি এরকম করে খেয়েছি। বলে না, এটাই মদ হয়ে গেছে। তাকে গ্রেফতার করা হলো। জোহরের নামাজ পড়ে তার ছেলেকে খেজুর গাছের সঙ্গে বাঁধা হলো। সকল মুসল্লিদেরকে নামাজ পড়ে বলা হলো, আপনারা কেউ যাবেন না, আসামির বিচার আছে, বিচার হবে। কে আসামি? বলে আসামি আর কেউ নয়, আমি ওমরের পুত্রই আসামি। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর বললেন, আমার ছেলে মদ পান করেছে, তার জন্য 80টা বেতের আঘাত দাও। কয়টা বেতের আঘাত দাও? 80টা বেতের আঘাত করো। সবাই আশ্চর্য হয়ে গেল ওই বিচারের মধ্যে। যারা বলে কি, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করিবার দায়িত্ব যার, আর ওই ব্যক্তি বলছে তার ছেলেকে 80টা বেতের আঘাত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এবং জল্লাদকে ডাকা হলো, বলা হলো বেতের আঘাত করো। জল্লাদ ওমরের পুত্র বলে সরকারের পোলা, তো যেইভাবে পেটানো উচিত সেইভাবে না পিটাইয়া পিটানো একটু আসতে দিচ্ছে। হযরত ওমর বললেন, থামো, বেতটা তুমি তোমার মতো করে চালাতে পারবা না, বুঝতে পেরেছি, আমার হাতে বেত তুলে দাও, আমি আমার ছেলের বিচার নিজ হাত দিয়ে আমি করবো। আল্লাহু আকবার বলবেন না? বেত হাতের মধ্যে নিয়ে
30টা বেতের আঘাত হযরত ওমর উপরি চুপড়ি করে করলেন এবং তার পুত্র আবু শামা 30টা বেতের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। এক পর্যায়ে তিনি পানি পানি বলে ডাকলেন, আমার একটু পানি দেন, আমারে পানি দেন। পানির বিরতি দেওয়া হলো। এমন অবস্থায় পর্দা থেকে আবু শামার মা হযরতে ওমরের স্ত্রী দেখতে পাইলেন, আমার স্বামী আজকে যেরকম করে বিচার করা আরম্ভ করে দিয়েছে, আমার পুত্র সন্তান হয়তো আজকে বেঁচে উঠতে পারবে না, বাঁচবে না। হযরত ওমরের স্ত্রী ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে খবর দিয়ে তার স্বামীকে ঘরে নিয়ে বলে, প্রাণের স্বামী, আমি তো আপনার সঙ্গে সংসার করি, আমি আপনার বিচার সম্পর্কে জানি। যেভাবে আপনি আমার সন্তানকে পিটাচ্ছেন, আমার সন্তান মনে হয় আর বাঁচবে না। স্বামী, আমার যত গহনা আছে, আমাদের যা বাড়িতে যা সম্পদ আছে, সম্পদ বিক্রি করে 50টা বাড়ি আর বাকি আছে আমার সন্তানের, 50টা বাড়ি এরকম করে আর দিতে দেব না। 50টা উট আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন, তাও আমার সন্তানকে মারিয়েন না। হযরত ওমর বললেন, থামাও তুমি, আমাকে বিচার, তুমি আমার বিচারের রায় যেহেতু করেছে, আমাকে বিচার পালন করতে দাও। হযরত ওমর তার সন্তান আবু শামাকে 30টা বেতের আঘাত করে পানির রেশ দিয়ে পানি খাওয়ানোর পরে আবার তিনি একের পর এক আঘাত শুরু করে দিলেন। এরকম করে আঘাত করে করে নিজের পুত্র সন্তানকে, বর্ণনা এসেছে 60 থেকে 70টা বাড়ি যখন হয়ে গেল, হযরতে ওমরের সন্তান আবু শামা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন। এতটুকু তিনি কান্না করলেন না, চোখ দিয়ে পানি পর্যন্ত বের করলেন না। মায়া কান্না না করে সকল সাথীদেরকে বলা হলো, তোমরা অতি তরত করে আমার সন্তানের জন্য কাফন দাফনের ব্যবস্থা করে দাও। তাই করে দেওয়া হলো। আমার ভাইরা, কাফন দাফন করে যেই কয়টা বেতের আঘাত হযরত ওমরের পুত্র আবু শামার বাকি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের উপরে সেই বাড়িটা দিয়ে দিলেন। একজন ভুক্তভোগী বাবা তার সন্তানকে নিজ হাত দিয়ে পিটাইয়া মারার পরে কতটা তার হৃদয়ে ক্ষত বিখ্যাত রক্তক্ষরণ হয়েছে, এটা একটু মাত্র বাবা জানে। কারণ একজন বাবা তার সন্তানকে তার ভুলের কারণে একটা থাপ্পড় দিয়া নীরবে সেই বাবা কাঁদে আর বলে, হায় হায়, আমি আমার ছেলেকে আঘাত করেছি। বাবা কাঁদে। আমার দিদি ভাইরা, হযরত ওমর কাফন দাফনের ব্যবস্থা করে রাতের বেলা তিনি এরকম করে সারাদিন কান্নাকাটি না করে রাতের বেলা তিনি সিজদায় পড়ে গেলেন। রাতের বেলা হযরত ওমর সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার পুত্র সন্তান আবু শামা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার সন্তানকে ব্যত্যাঘাতের কথা বলেছি। আবার আবু শামা কোরআনের আইনকে মেনে নিয়ে তিনি কোনো জায়গায় পালায়ন করে নাই, কোনো জায়গায় চলে যায় নাই। রব্বুল আলামিন আমার সন্তান কোরআনের আইনটা মেনে নিল, আমিও কোরআনের বাস্তবায়ন করলাম, দুনিয়া থেকে আমার আবু শামা বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন তোমার কাছে আবদার জানাই, আল্লাহ, আমার আবু শামা দুনিয়ার বিচারকে মেনে নিয়েছে, পরকাল জীবনে তুমি আর আমার আবু শামাকে কোনো বিচার করো না। আল্লাহু আকবার। আমার দিন হয় না, এই জন্য যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়, রব্বুল আমিনের জাতুল জালাল আল্লাহ পাক আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের এই দেশটা, আমার দেশটা সোনার বাংলাদেশ যেই নামটা স্বর্ণাক্ষরে লেখা, এই দেশটাই আমার মনে হয় স্বর্ণাক্ষরে কবুল হয়ে যাবে। এজন্যই রব্বুল আমিন মুহাম্মদ নবীর কাছে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক সেই কথা কোরআনে বলেন, কেন নিলাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
নবীকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলাম। নবীজি যখন জান্নাত জাহান্নাম এবং তার বাড়ি পর্যন্ত বেড়াতে গেলাম, আমার দিনী ভাইয়েরা, নবীজির 14টা কারিকুলাম হয়তো সময় শেষ হয়ে গেছে বলতে পারবো না, শুধুমাত্র একটা মাত্র বর্ণনা দিয়ে আমি আমার চেষ্টা করতে চাই। আল্লাহর নবীজি সবে মিরাজের রজনীতে তিনি যখন পোড়াকের পেটে চড়ে আল্লাহর নবীজি যাইতেছেন আল্লাহর নবীজি যাইতে 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 নবীজির চোখের সামনে তিনি দেখতে পাইলেন সুন্দর সুদর্শন একটা পাখি, যেই পাখিটি নবীজি মুহাম্মদ কোনোদিন তার জীবনে দেখেন নাই। এত সুন্দর একটা পাখি আল্লাহর নবীজি দেখতে পাইলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, ইয়া আখি জিব্রাইল ভাই, তোমার কাছে বড় জানতে ইচ্ছে, এত সুন্দর আমি পাখি দেখতেছি, ঘটনা দেখতেছি উল্টা। এত সুন্দর পাখি হওয়ার পরেও এরকম করে তিনি গোবর খাইতেছে, পায়খানা খাইতেছে, ময়লাযুক্ত খাবার খাইতেছে। ওগো জিব্রাইল, তোমার কাছে জানতে বড় মন চায়, বলো তো দেখি জিব্রাইল ভাই আমার, বলো এত সুন্দর একটা পাখি, যেই পাখিটা কোনোদিন আমি আমার জীবনে দেখি নাই, এত সুন্দর পাখি দেখলাম। এই পাখিটার খাবার তো হওয়ার কথা ছিল সুন্দর খাবার। ওগো জিব্রাইল, এত সুন্দর পাখির খাবারটা কেন দুর্গন্ধযুক্ত ময়লা খাবার হলো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে আল্লাহর বাড়ি জান্নাত আর জাহান্নাম দেখানোর জন্য এমনি তো নিয়ে আসে নাই গো নবীজি। এই যে এত সুন্দর একটা পাখি আপনি দেখলেন, এই পাখিটার খাবারটা ময়লা দুর্গন্ধ জাতীয় খাবার হয়। কেন হয় গো নবীজি জানেননি? আপনি তো ধরার ধরনীতে চিরদিন থাকবেন না, আপনি যখন চলে যাবেন আপনার উম্মতেরা পৃথিবীর জমিনে থাকবে। আপনার উম্মতদের মধ্যে এক শ্রেণীর উম্মতেরা থাকবে যারা মাথার ভিতরে টুপি দিয়া, গায়ের ভিতরে জুব্বা দিয়া, মুখের ভিতরে সুন্দর রাখি, সুন্দর দাড়ি রাখার পর আপনার ওই উম্মতের দলের হারাম জাতীয় খাবার তারা খাবে। কেউ খাবে ঘুষ, কেউ খাবে সুদ, কেউ খাবে এরকম করে মেয়ের হক, কেউ খাবে শ্বশুরের হক, কেউ খাবে ভাইয়ের হক, কেউ খাবে প্রতিবেশীর হক, কেউ খাবে অন্যের জমি নিজের নামে রেকর্ড করিয়া। আপনারা বলেন তো দেখি, অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষেরা, এই মানুষেরা বলেন তো দেখি এরকম হারাম খাবার সাথে যুক্ত আছে না? না, মুখের মধ্যে ডাইলা দেয়, গালসি দিয়া বাড়া যায়। এমন একটা সময় আমরা আপেল কমলা আব্বার কাছে নিয়ে যাই। আমার গ্রামের এক দাদা, নাম বলবো না, এক জায়গায় নাম বলে বিপদে পড়ছিলাম। আমার এক দাদা, তিনি একটা ঘটনা ঘটাইছে, এমন অসুস্থ হয়ে গেছে, তার পাশে আপেল কমলা ইত্যাদি ফলের রসায়নে হাজির করছে। হাজির করার পরে তিনি বলতেছে, যা আমি একটাও খাবো না, রাগ করে খাবো না একটাও। কই কে দাদা, কি রাগ করলে? বাবা কে বল, বাবা কে বলছে, আচ্ছা কি রাগ করলে? আমি যখন খাবার পাচ্ছি তোরা একটা আপেল কমলা আনুস নাই, আর আজকে আমি খাবার মন চাই না, কোনো কিছু আমাকে ঢাইলা দিবি, আমি এটা খাবো না। আমাদের চরিত্র এরকম কিনা বলেন? আব্বা আম্মার সঙ্গে যুবকদের গরুর গোস্ত খাইতে পারে। আব্বা আমাকে গরুর গোস্ত খিলাবেন কখন? যখন ডায়াবেটিস ধরবো তখন খাইতে পারবো না, তখন না। এখন খাইতে পারে, তাকে এখন গরুর গোস্ত খাওয়ান, মিষ্টি খাওয়ান। আব্বার কাছে ওই সময় মিষ্টি নিয়ে যায়, এখন লাভ নাই, যে সময় আব্বা খেতে পারে না। কথা কি বোঝা গেল? যুবক যারা আছেন, মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলের আয়োজনটা সারা জীবন অব্যাহত থাকে, এটা আমরা চাই। শুধু এতটুকু বলতে চাই, মা হারিয়ে গেলে, আব্বা হারিয়ে গেলে কোনোদিন পাবেন না। মা বাবা বৃদ্ধ আছে, তাদেরকে একটু ভালোবাসুন, মহব্বত করুন। সূরা বানী ইসরাঈল, এই 14টা হাদিয়া যে মুহাম্মদ নবী এসেছেন, তার 2 নাম্বার প্রটোকল, 2 নাম্বার কারিকুলামে কিন্তু এটা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। এই কথাগুলো যুবকদের বলা অতীব জরুরি ছিল। কারণ হচ্ছে, যুবকরা আজকে অনেক সময় শ্বশুর শাশুড়ির বাড়িতে যাওয়ার সময় মিষ্টির কার্টন কিনে নিয়ে যায়, শ্বশুর শাশুড়িকে ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, মুখের ভিতরে ফেনা উঠে যায়, আব্বা আম্মা, আব্বা আম্মা। অথচ 4-5 বছর হয়ে গেল, সামান্য কথা নিয়ে অনেক বেয়াদব যুবক আছে, আব্বা আমাকে ডাকতে চায় না। আসতে বলো না, মরে গেলে আফসোস করে কোনো কাজ হবে না। এজন্য আসুন, মা যে কত ভুক্তভোগী, সামান্য আমি 2 মিনিটের সুযোগ নিলাম, 3 মিনিটের সময়, এই 3 মিনিটের মধ্যে শেষ করো আমার সেই সুযোগটা। মা যে ভুক্তভোগী, চরম বিপর্যয় না পড়া পর্যন্ত বোঝা যায় না। তার কারণ হলো, আমার চরম দুঃখিনী মা পৃথিবী থেকে বিদায় হয়েছে, এটা আপনারা সবাই জানেন, এর আগে শুনেছেন। আমার ছোট একটা ভাই
5-6 মাস হলো ঢাকাতে গেছে। আমার ছোট ভাইটা ঢাকাতে গিয়েছে। ছোট ভাইকে বলি, ভাই বাড়িতে আসো, অনেক দিন হলো, তুমি নতুন নতুন ঢাকা গেছো, বাড়িতে আসো, বাড়িতে আসলে একটু ভালো লাগে, আসো তুমি। আমার ছোট ভাইটা বাড়িতে আসতে চায় না। আমি বলি, ছোট ভাই কেন বাড়িতে আসো না, তুমি আসো। বলে, ভাই আমাকে এসে ফোন দিয়ে আমাকে ফোনে কথা বলে আর বলে, ভাইয়া আমি বাড়িতে যে যাব, বাড়িতে যখন ছিলাম সবার মাঝে থেকেছি, তেমনটা আমার মনে হয় নাই, কিন্তু এখন আমার মনে পড়ে আমি যে কয়েক মাস ধরে আসছি, আমি কয়েক মাস পরে বাড়িতে যাব, অথচ আমার ঘরে তো মারলে আমি কাকে যাই মা কয়ে ডাক দেব, আমি কাকে মা বলে ডাক দেব, এই জন্য আমি বাড়িতে যাই না। আমার ছোট ভাই আমাকে বলে, ভাইয়া আমি যাদের সঙ্গে ঢাকাতে থাকি, আমার রুমমেট যারা, আমার সাথে যারা থাকে, আমি দেখি দেশের বাড়ি থেকে ওদের মা সকালে কিংবা বিকালে 2-3 বার করে খোঁজ নেয়, বাবা কি খাইছ। প্রত্যেক দিন ওদের মা ওদের খোঁজ নেয়। আর আমি এই যে 5-6 মাস দিয়ে আসছি, আমাকে তো কখনো মা ফোন দিয়ে বলে না, বাবা কি খাইছ। আমার ছোট ভাই ওই পাশ থেকে আমাকে কল দিয়ে আমার ছোট ভাইটা কান্না করে, ছোট বাচ্চার মতো। আমি আমার ছোট ভাইয়ের কথা শুনে আমিও চোখ দিয়ে বালি ফেলাই, আমি তো বুঝাতে পারি না, ছোট ভাই তোমার যেরকম মায়ের কথা মনে পড়ে, এর চাইতে বেশি তো মনে আমার পড়ে, কারণ আমার মা আমাকে বক্তা বানাতে গিয়ে, আমার মাওলানা বানাতে গিয়ে কোনোদিন ভালো কিছু নিজে খায় নাই। আমি যখন মাহফিলের কুমুরির পক্ষ থেকে হাদিয়া দেয়, বাড়িতে যখন আমি টাকা দিয়ে কোনো কিছু কিনে নিয়ে যাই, আমারও তো মনে পড়ে যে আমার মায়ের জন্য যদি আজকে একটা মিষ্টি নিয়ে যাই দেবো আর দাও। আমার ছোট ভাই আমাকে বলে এগুলো কথা, আমার এই জন্য বাড়িতে যাইতে মন যায় না। সবার মা খোঁজ নেয়, আমার মা তো আমার খোঁজ নেয় না। কি করে বোঝাবো ছোট ভাইকে আমি জানি না। আমার ভাইরা, যুবক যারা আছো, আমি তোমাদেরকে বলি, এই পৃথিবী থেকে মা চলে গেলে, আব্বা চলে গেলে কতটা শূন্যতা লাগে তোমরা বুঝবে না। আমার দাদি এখন পর্যন্ত বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আমার দাদিকে, আমার বাড়িতে আমার দাদি থাকলে মাঝে মাঝে বলে, মা আমার একটা পান বানায় দাও, আমি পান খাবো। আমার দাদি একটা আস্তে করে পান বানা নিয়ে এসে আমার আব্বাকে দেয়, আমার আব্বা পান খায়। আমার আব্বা যখন পান খায়, আমি তখন আব্বাকে বলি, আব্বা কি সৌভাগ্য কপাল তোমার, তুমি এখনো তুমি তোমার মাকে মা বলে ডাকতে পারো, অথচ আমি আমার মাকে মা বলে ডাকতে পারি না। এই জন্য আসুন আমরা মায়ের দোয়া নেই, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। বায়ো দিদি বুঝ তামির তানে, আল্লাহর ওলি হয়ে গেছে, মায়ের দুয়ায় হলে ওলি এই না দুনিয়ায়, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি, যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।